3 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত কাছাড়ের লক্ষ্মীপুরে। ড্রাগস বিরোধী অভিযানে আবারও সাফল্য লাভ করল কাছাড় পুলিশ। শ্রীভূমি জেলার পাথারকান্দির এক যুবককে হেফাজতে নিয়েছে কাছাড় পুলিশ। পয়লাপুল থেকে শিলচর অভিমুখে স্করপিও বাহনে তল্লাশি চালিয়ে সাফল্য লাভ। ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশ এবং আসাম রাইফেলস যৌথভাবে অভিযান চালিয়ে আবারও বড়সড় সাফল্য লাভ করল। গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর থানার অন্তর্গত শিলচরের ইম্ফল 37 নম্বর জাতীয় সড়কে উজান তারাপুর এলাকায় একটি MZ01J0444 নম্বরের কালো রঙের স্করপিও গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত করেছে আসাম রাইফেলসের জওয়ান এবং পুলিশের অভিযানকারী দল। অভিযান চলাকালীন পয়লাপুল থেকে শিলচর অভিমুখে আসা গাড়িটিকে আটক করে তল্লাশি চালালে সেই গাড়ি থেকে মোট 30টি সাবানের বাক্সে ভরা প্রায় 401 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। এর বাজার মূল্য আনুমানিক 3 কোটি টাকা হবে বলে জানিয়েছেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতা। এই অভিযানে এক পাচারকারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম দিলবার হোসেন। সে শ্রীভূমি জেলার পাথারকান্দির বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বহিরাজ্য থেকে এনে এই হেরোইন কাছাড় জেলায় পাচারের পরিকল্পনা ছিল বলে জানা যায়। সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামকে ড্রাগস মুক্ত করার লক্ষ্যে কাছাড় পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাবে। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে যোৱা কালি আবেলি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু এই অভিযানটো লক্ষ্মীপুৰ থানাৰ অন্তৰ্গত উজান তাৰাপুৰ অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমি 30টাকৈ সাবুনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰোইন থকা অৱস্থাত আমি এটা গাড়ীৰ পৰা আমি জব্দ কৰোঁ। যিখন গাড়ীৰ পৰা আমি জব্দ কৰোঁ সেই গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে MZ01J077 আৰু 0444। এই গাড়ীখন চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা ইয়ালৈ আহিছিলে আৰু যেতিয়া গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰা হয় তাত থকা দুজন ব্যক্তি, তেওঁৰ নাম দিলৱাৰ হুছেইন, তেওঁৰ পিতৃৰ নাম হ'ল কৰিমুদ্দিন, তেওঁৰ ঘৰ হ'ল পাথাৰকান্দি শ্ৰীভূমি। তেওঁ এই গোটেই সামগ্ৰীখিনি 30টা চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰোইন তেওঁ কঢ়িয়াই লৈ আহিছিলে আৰু যেতিয়া আমি স্থলীতে আৰু ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি তাত ড্ৰাগ টেষ্টিং কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণৰূপে ইতিবাচক উত্তৰ পোৱাৰ পিছত আমি গোটেই সামগ্ৰীখিনি স্থলীতে আমি জব্দ কৰোঁ আৰু বিহিত আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ থাকোঁ। যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ বা জব্দকৃত সামগ্ৰীৰ সন্দেহযুক্ত হিৰোইন আছিলে, তাৰ ওজন আছিলে 401 গ্ৰাম আৰু তাৰ লগতে এটা আইফোন আছিলে। এই দুইটা সামগ্ৰী আমি চলিতে জব্দ কৰোঁ আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাৰ মাধ্যমেদি ট্ৰেনজিট পইণ্ট হিচাপে ইয়াৰ পৰা বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ এক পৰিকল্পনা আছিলে। আৰু এই সামগ্ৰীখিনি যেতিয়া সামগ্ৰিকভাৱে যিখিনি জব্দ কৰা হৈছে সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 3 কোটিৰো অধিক হ'ব। গতিকে বৰ্তমান সময়ত ইয়াৰ অধিক তথ্য লাভৰ কাৰণে আমাৰ অনুসন্ধান চলি আছে আৰু ইয়াৰ ফৰৱাৰ্ড লিংকেজ আৰু বেকৱাৰ্ড লিংকেজেছ যি আছে তাৰ বিষয়েও আমি অনুসন্ধান কৰি আছোঁ আৰু যেতিয়ালৈকে এই ধৰণৰ অবৈধ সৰবৰাহ বা অবৈধ বেহা আৰু নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ বেহা চলি থাকিব তেতিয়ালৈকে আমাৰ এই অভিযান অব্যাহত থাকিব।